ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ঠেকুয়া। আমরা সবাই জানি কালকে ছট পুজো। ছট পুজোর সবাইকে হার্দিক শুভেচ্ছা। আর আমি আজকে তৈরি করলাম ঠেকুয়া। খুব সহজে রেসিপিটা হয়ে যায়। প্রথমে দেখুন, আমি 2 বাটি আটা নিয়েছি আর 1 বাটি নিয়েছি সুজি, আর নিলাম খানিকটা মৌরি, 1 চিমটে লবণ আর 2 চামচ মতো চিনি দিয়েছি। আর এটা হলো ড্রাই ফ্রুট, এর মধ্যে শুকনো নারকেল আছে, কাজু, কিশমিশ আর বাদাম। আর নিলাম 3 চামচ মতো ঘি। এবার একসঙ্গে সবগুলো ময়াম দেব। আরও একবার বলছি, 2 বাটি আটা, 1 বাটি সুজি, মৌরি, 1 চুটকি লবণ, 2 চামচ চিনি আর ইচ্ছে মতো ড্রাই ফ্রুট আর ঘি দিয়ে ময়াম। আর এই যে আমি আখের গুড় নিয়েছি 300 গ্রাম মতো। 300 গ্রাম গুড়ে আমি জাস্ট একটু জল দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিয়েছি, গলে যাওয়া পর্যন্ত। বেশি ফোটানোর দরকার নেই, পুড়ে যাবে। এবার ছাঁকনিতে করে আমি এই গুড় দেওয়া জলটা দিয়ে আমি কিন্তু আটাটা মাখবো। আটাটা মাখার সময় শুধু এইটুকু খেয়াল রাখবেন যে জল যেন বেশি না হয়, মানে গুড় জলটা যেন বেশি না হয়। কারণ যে আটাটা মাখবো, এটা ময়ামটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, মানে নরম যেন না হয়, আটা যেন একটু শক্ত থাকে। কারণ খুব নরম হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে, একটু শক্ত শক্ত রাখবেন। ব্যাস হয়ে গেল। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পর এবার আমি ঠেকুয়াটা তৈরি করব। দেখুন, এবার হাতে করে গোল করে নিচ্ছি। গোল করে এবার একটু চ্যাপ্টা করে নেব। দেখুন কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। এবার একটু চ্যাপ্টা করে নেব। এবার আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন। এখন মার্কেটে কিন্তু ঠেকুয়া করার এই ছাঁচগুলো পাওয়া যাচ্ছে, চাইলে সেগুলোও কিনে নিতে পারেন। কিন্তু আমি এমনি চাকুতে করেই করে নিলাম। যে কোনো কাঠি দিয়েও হবে, নিজের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন উপর থেকে করে নেবেন। ব্যাস, ছাঁচ কেনার দরকারই নেই। আর নিজের হাতে যে ডিজাইনটা করব সেটার ভালোবাসাই আলাদা। আমি এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া আগে তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটা করে নিয়েছি। এবার জাস্ট তেলে ভেজে নেব। আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে সবগুলো লাল করে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেম দেবেন না। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা একটু হালকা করে দেবেন, কারণ খুব সহজে কিন্তু পুড়ে যেতে পারে। তবে দেখে মনে হবে পুড়ে যাচ্ছে, কিন্তু এগুলো পোড়েনি, এগুলো একটু খাস্তা খাস্তা হয়েছে। খুব ভালো টেস্ট এসেছিল এই ঠেকুয়ার। একবার আমার প্রসেসে আপনারা বাড়িতে ঠেকুয়া করে দেখুন। খুব বেশি সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যে ঠেকুয়া হয়ে যাবে। শুধু হাতের কাছে কিছু উপকরণ থাকলেই হলো। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা ঠেকুয়া ভেজে রেডি করে নিয়েছি, এবং এগুলো আপনারা স্টোরও করতে পারেন। খুবই সুন্দর টেস্ট হয়েছিল, নরম হয়েছিল এবং ক্রাঞ্চি হয়েছিল। যে কজন খেয়েছে সবাই প্রশংসা করেছে। আপনারাও একবার করে দেখুন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।